নমস্কার, আমি এস কে আফতাব এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা বিডিও অফিসে, যেখানে কয়েকদিন ধরে হিয়ারিংয়ের কাজ চলল, এসআইয়ের হিয়ারিংয়ের কাজ। সেই হিয়ারিংয়ের কাজ গতকাল শেষ হয়েছে। এরপরে আর নতুন করে হিয়ারিংয়ের নোটিশ আসবে কিনা, বা কতজন হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন, কতজন অ্যাবসেন্ট হয়েছিলেন, এবং যেসব ডকুমেন্টস চাওয়া হয়েছিল হিয়ারিংয়ের জন্য মানুষ কতটা সেই ডকুমেন্টস দিয়েছেন এবং সেই ডকুমেন্টসে নওদার বিডিও সাহেব স্যাটিসফাইড কিনা, সবটাই জেনে নেব নওদার বিডিও দেবাশিস সরকার মহাশয়ের কাছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। নওদা ব্লক অফিসে নওদা ব্লকে এসআইয়ের কাজ কি কমপ্লিট হয়ে গেল স্যার? না, স্যার কাজ তো কমপ্লিট হয়নি। হিয়ারিং বলে একটা পার্ট ছিল, লজিক্যাল ডিস্ট্রিবিউশনের যেটা ডিসক্রিপেন্সির যেটা হিয়ারিং, সেইটা চলছিল। গতকাল আমাদের ব্লকে শেষ হয়েছে। এ পর্যন্ত মোট কতজনের হিয়ারিং হলো? নওদা এসির ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস ছিল হচ্ছে 72,000, এর একটু বেশি। সেই আর আমাদের ব্লককে যদি ধরেন তাহলে প্রায় 52,000-এর কাছাকাছি। তারা কি সবাই উপস্থিত ছিলেন? হ্যাঁ, ম্যাক্সিমামটাই উপস্থিত ছিলেন। এক দুজন হয়তো এরকম অ্যাবসেন্টে বেশি, যে ওখানে খুব কম সংখ্যায়। যারা অ্যাবসেন্ট ছিলেন তাদের জন্য কি আর কোনো ব্যবস্থা? না, তারা যদি এর মধ্যেও এসে বলে তাহলে আমরা একটা চেষ্টা করব, কিন্তু আসলে এখন আমাদের মাইক্রো অবজারভার মোটামুটি সব তুলে নেওয়ার কথা। তারা যে এখন রোল অবজারভারের আন্ডারে যে কাজগুলো করবেন, সেই জন্য সেটা একটু সমস্যা। কাজে যদি কারো এরকম বাকি পড়ে থাকে, তারা যদি অবশ্যই যেন অতি সত্বর এসে অবশ্যই যোগাযোগ করে নেয়। এরপরে কি আর নতুন করে নোটিশ আসার কোনো সম্ভাবনা? দেখো, নোটিশ কার আসবে না আসবে এটা আমরা ঠিক করি না, সিস্টেমে দেখালে পরে আমরা নোটিশ জেনারেট করি। তবে এখন অবধি যা নোটিশ ছিল সব আমরা জেনারেট করে দিয়েছি, আপাতত কিছু বাকি নেই। কাজে নতুন কি হবে না হবে এটা একমাত্র মানে ইসিআই অফিস থেকেই বলতে পারবেন। আর আমরা যদি দেখি যে সিস্টেমে আসছে তাহলে আবার তার ওরকম হতে পারে, তো মনে হয় না আর কিছু এরকম হবে, কারণ আমাদের 14 তারিখ তো ফাইনাল পাবলিশের ডেট দেওয়া আছে। আর যাদের হিয়ারিং হলো তাদের মধ্যে কি বড় ধরনের কোনো সমস্যা চোখে পড়েছে? না, দেখুন, লজিক্যাল ডিস্ট্রিবিউশন মানে তাদের একটা ম্যাপিং ছিল, ডিসক্রিপেন্সি মানে তাদের একটা ম্যাপিং ছিল। সেই ম্যাপিংয়ের ক্ষেত্রে তা ইসিআই খালি ক্রাইটেরিয়া সেট করে দিয়েছিল, তার মধ্যে দিয়ে তাদেরকে ডাকা হয়েছিল। সেই যে বলে দেখানো যাচ্ছিল যে কারো 6 জনের বেশির সঙ্গে জুড়ে আছে বাবা মায়ের সাথে, কারো 50-এর বেশি, কারো 15-র চেয়ে কম, এরকম আরও খানিক লেখা ছিল যে পূর্ববর্তী এসআইআরে আপনাদের সঙ্গে ভুলভাবে যোগ করা হয়েছে। সেই সবই তারা যা ডাকা ছিল, এই প্যারামিটারগুলো ইসিআই থেকেই সেট করেছিল। এবার যেভাবে দিয়েছিল তাদের লোকজনকে ডাকা হয়েছিল, তারা তাদের সাধ্যমতো কাগজ দিয়ে গেছে। মানে আর সবার দেখুন, হিয়ারিং হচ্ছে 17 জন মিলে করেছি আমরা আমাদের ব্লকে। টোটাল যদি এসি ধরেন 20 জন মিলে করেছে, বেলডাঙ্গাকে ধরলে করে। এবার সবাই তো ইন্ডিভিজুয়ালি করেছে, এবার সবারটা একসঙ্গে না বসলে এবার বলা মুশকিল যে বড় সড়ো কিছু দেখা গেছে কিনা। যারা হিয়ারিংয়ে এসেছিলেন, যাদেরকে ডেকেছিলেন, তিনারা যে ডকুমেন্টস আপনাদের সামনে সাবমিট করেছেন তাতে কি আপনারা স্যাটিসফাইড? না, স্যাটিসফাইড মানে তারা তাদের মতো সাধ্যমতো যা কাগজ ছিল সেটা দিয়ে গেছেন, সেসব দেখা হচ্ছে, দেখার পরে তো এসব আপলোড করা হচ্ছে। মানে তেনারা তাহলে আর কোনো এখন চিন্তার বিষয় নেই তো তাদের? দেখুন, সবটা না দেখে তো এরকম করে বলা মুশকিল। আমরা পাঠাই তো কাগজ দেওয়ার পরে, সবটা আমাদের কাছেও থাকে না, কারণ কাগজ দেওয়ার পরে আমরা সেটা ডিওএন ভেরিফিকেশানে পাঠাই। এবার ডিওএন থেকে ভেরিফিকেশান হয়ে আসলে পরে তারপরে সেইটা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে কী হবে না হবে। তাহলে এই রেজাল্ট ওনারা কতদিনের মধ্যে পাবেন? তো ভোটার লিস্ট, আপনার ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশনের সময় তো হয়েই এসছে। বসে আছি বসে রাখো। আমাদের একটু সাংবাদিক লাইন দেখি। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়
রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নাম্বার 9382594587 অথবা 9647351038।